হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি আখাউড়া বাণিজ্য মেলায়। অনেকদিন ধরেই এই মেলার কথা শুনে আসছি। চারদিকের সবাই বলছিল ভাই একবার হলো আখাউড়া বাণিজ্য মেলা ঘুরে আসবেন, অনেক সুন্দর হয়েছে। তাই আজকে আর দেরি না করে চলে এসেছি আপনাদের জন্য পুরো মেলাটা ঘুরে দেখানোর উদ্দেশ্যে। এখন আমি মেলার মূল গেটের সামনে দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন গেটটা কত সুন্দর করে সাজানো হয়েছে। চারদিকে রঙিন লাইট আর মানুষের কোলাহল, আর উৎসবের আমেজে পুরো পরিবেশটা একেবারে জমজমাট হয়ে উঠেছে। সত্যি কথা বলতে গেটের সামনে দাঁড়িয়েই মনে হচ্ছে আজকের দিনটা অনেক আনন্দের হতে যাচ্ছে। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা মেলার ভিতরে প্রবেশ করি এবং দেখি আমাদের জন্য কি কি চমক অপেক্ষা করছে। এই যে আমরা এখন মেলার ভিতরে ঢুকে গেছি। চারদিকে শুধু মানুষ আর মানুষ। কেউ পরিবার নিয়ে এসেছে, কেউ বন্ধুদের সঙ্গে এসেছে, আবার কেউ এসেছে শুধুমাত্র ঘুরে বেড়াতে এবং আনন্দ করার জন্য। দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের দোকান বসেছে। কাপড়ের দোকান, জুতার দোকান, কসমেটিক্স, খেলনা এবং বাসায় সাজসজ্জার জিনিসপত্র, বিভিন্ন ইলেকট্রনিক পণ্য, কুটির শিল্পের তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস এবং হাতে বানানো নানান সামগ্রী রয়েছে। চলুন আমরা কয়েকটা দোকানে ঢুকে একটু ঘুরে দেখি। ওয়াও, এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে। যারা ঘর সাজাতে পছন্দ করে তাদের জন্য এখানে অনেক আকর্ষণীয় পণ্য রয়েছে। প্রাইসও মোটামুটি সবার নাগালের মধ্যেই মনে হচ্ছে। এখন আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এইদিকে শিশুদের জন্য অনেক মজার মজার রাইড বসানো হয়েছে, নাগরদোলা, ট্রেন ঘোড়ার রাইড এবং আরো অনেক কিছু। ছোট ছোট বাচ্চাগুলো কত আনন্দ করছে দেখুন। তাদের মুখের হাসি দেখলে নিজেরও অনেক ভালো লাগে। মেলায় এসে ছোটবেলার কথা খুব মনে পড়ে যায়। ছোটবেলা বাবা মায়ের হাতে ধরে মেলায় আসতাম, খেলনা কিনতাম, নাগরদোলায় উঠতাম আর বিভিন্ন ধরনের খাবার খেতাম। আজকে এত বছর পর আবার সে একই পরিবেশ দেখে ছোটবেলার স্মৃতিগুলো নতুন করে মনে পড়ে যাচ্ছে। চলুন এখন আমরা খাবারের অংশে চলে যাই। ওয়াও, এখানে এসে তো মনে হচ্ছে পুরো একটা খাবারের রাজ্যে চলে এসেছি। ঝালমুড়ি, ফুচকা, চটপটি, বার্গার, চিকেন ফ্রাই, আইসক্রিম, বিভিন্ন ধরনের মিষ্টি এবং আরো অনেক খাবারের দোকান রয়েছে। আমি ভাবছি এত কিছু দেখে কিছু না খেয়ে চলে গেলে তো হবে না। তাই চলুন আমরা কিছু খাবার ট্রাই করি। খাবারের স্বাদ কিন্তু বেশ ভালো। আপনারা যদি মেলায় আসেন তাহলে অবশ্যই এখানে এসে কিছু খাবার ট্রাই করবেন। যাই হোক, বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড দেখে আমারও একটা রাইডে ওঠার খুব ইচ্ছে করলো। তাই আমি আর বন্ধু জাফর মিলে নৌকা রাইডের মধ্যে উঠতে যাচ্ছি। নৌকা রাইডে উঠতে গেলে কিন্তু আপনাদেরকে 50 টাকা করে টিকিট কিনতে হবে। এই টিকিট গুলি কিন্তু আমরাও কিনে রাইডে উঠেছি। নৌকায় উঠে আমরা একটু ভাব নেওয়ার জন্য একদম উপরে বসছিলাম, কিন্তু যখন নৌকা চলার স্পিডটা বেড়ে গেল তখন মনে মনে ভেবে নিয়েছিলাম যে আজকে জীবনের শেষ দিন। যাই হোক, আপনারা নৌকায় ওঠার সময় একটু সাবধানে বসবে। এখন সন্ধ্যা নেমে এসেছে এবং মেলার সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে গেছে। চারদিকে রঙিন লাইট জ্বলে উঠেছে। সত্যি বলতে রাতের বেলা মেলাটা আরো বেশি সুন্দর লাগে। দূর থেকে দেখলে মনে হয় যেন ছোট একটা আলোর শহর। এখানে অনেক মানুষ কেনাকাটা করছে, ছবি তুলছে, ভিডিও করছে এবং পরিবার নিয়ে সুন্দর সময় কাটাচ্ছে। এই ধরনের মেলা শুধু কেনাকাটার জায়গা নয়, বরং মানুষের আনন্দ, বিনোদন এবং একসঙ্গে সময় কাটানোর একটা সুন্দর উপলক্ষ। বন্ধুরা, আপনারা যদি এখন আখাউড়া বাণিজ্য মেলায় না এসে থাকে তাহলে অবশ্যই একদিন সময় করে পরিবার কিংবা বন্ধুদের নিয়ে ঘুরে যাবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের ব্লগের সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানকার প্রাণবন্ত পরিবেশ, মানুষের হাসি মুখ এবং পুরো মেলার সুন্দর আয়োজন। সত্যি বলতে আজকের দিনটা আমার কাছে অনেক স্মরণীয় হয়ে থাকবে। তো বন্ধুরা, ধীরে ধীরে আমরা আজকের ব্লগের শেষ মুহূর্তে চলে এসেছি। আশা করি আজকের এই আখাউড়া বাণিজ্য মেলার ব্লগটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং এমন আরো সুন্দর সুন্দর ব্লগ দেখতে আমার পেজটিকে ফলো করে রাখবেন। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমাকে সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় হাসি খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।